छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। কি গো উর্দু বোঝেন তো? এই দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা বাদ দাও, চলো মদিনায় চলো, ওখানে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। জোরে বলুন, যারা মদিনায় যাবে তারা তাদের কিসমত বদলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে ফরজ হজ করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ যেন প্রত্যেককে উমরা করার তৌফিক দেন, বলুন আমিন। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। बोलून ना सुभान अल्लाह। बाप बेटा भाई भाई मिले मिशे बोलून सुभान अल्लाह। नारे तकबीर। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला वाला। जिक्र सागे बतहा को रीद अब बना लीजिए। जिक्र सागे बतहा को रीद अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। বলুন না সুবহানাল্লাহ। নবী করো, আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की। नक्श कर लेंगे सीने पर नाम सरवरेदी का। नक्श कर ले सीने पर नाम सरवरेदी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। সুবহানাল্লাহ। এমন একটা নবীর নাম নেবেন যে নামের ওসিলায় আল্লাহ বড় ছোট আযাবকে দূরে সরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला।
তরুণীরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আমার নবীর আলোচনা করছিলাম। কেননা আমার রাসূলের আলোচনা শোনা তোমার আমার জন্য এটা ঈমানি ব্যাপার গো। পৃথিবীর কোন মানুষের আলোচনা যদি শোনো, তোমার আমার জন্য জান্নাতের ওয়াদা নেই গো। রাসূলুল্লাহর আলোচনা যত শুনবো, আল্লাহ তত জান্নাতি বানাতে থাকবে। আরো জোরে বলো, এ তরুণীরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আশিক তো তারা হয় যারা মুহাম্মদ রাসূলকে ভালোবাসে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে প্রেম করে, তাদের ঘরে আশিক বলা হয়। আরে কি নবী আমি আপনি পেয়েছি গো। ওই রাসূলুল্লাহর কথা যদি আমরা শুনি, অবশ্যই আমরা জান্নাতি হব। কিন্তু রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাকে না ছেড়ে ওই রাস্তায় টিকে থাকা, এটাই হলো ঈমান। খবরদার আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না। আসো একটু আমার রাসূলুল্লাহর পরিচয় দিয়ে দিই। আল্লাহ নবীর অনেক কথা আমি আলোচনা করলাম, আমার রাসূলুল্লাহর একটা কিতাবের কথা আমি বলছি গো। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী নূর নবী দয়া নবী আমার বাল্যবেলা অবস্থাতে রাসূলুল্লাহর পিতা দুনিয়া জমিন দিয়ে চলে গিয়েছিল। আমার নবী পাকের আব্বা খারা গো, আমার নবী পাক আব্বাকে পায়নি। আমার রাসূলুল্লাহ ছোট্টবেলা থেকে আব্বাকে হারিয়ে ফেলেছে, আম্মাকে রয়েছে, আম্মাকে দেখেছে। কিন্তু যার পিতা নেই, ওই বাড়িটা শান্তি বলে কিছুই থাকে না। কেননা পিতা হলো সর্বশ্রেষ্ঠ। কেননা পিতা যে বাড়িতে থাকে, ওই বাড়িতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য থাকে, ওই বাড়িতে শান্তি থাকে। কেননা পিতা যদি থাকে, ছেলেদের কোনো অসুবিধা হবে না। যুবক তরুণীরা শোনো, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার পিতা হারা বাচ্চা যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেল, নবী আমার আম্মা আমিনার হাতটা ধরে যখন বাইরে ঘুরতে লেগেছে, আম্মা আমিনা আমার রাসূলুল্লাহকে দেখে চোখের পানি ফেলতে লেগেছে। হঠাৎ করে যখন আম্মা আমিনা কাঁদছে, আমার রাসূলুল্লাহ তখন আম্মা আমিনার দিকে নজর দিয়ে দেখতে লেগেছে। আমার আম্মা জান কাঁদতে লেগেছে। কেন কাঁদেন আম্মা? আম্মা আমিনা এই সময় বলেছিল, বাবা মুহাম্মদ, আমি যখন দুনিয়া জমিনে তোমাকে গর্ভে নিলাম, পেটে নিলাম, তখন তোমার পিতা দুনিয়া জমিন থেকে চির বিদায় নিয়ে ফেলেছে। বাবা মুহাম্মদ, আমি মা হয়ে তোমাকে পিতা দেখাতে পারলাম না, এটা আমার জন্য তোমার জন্য বড় দুর্ভাগ্য। বাবা মুহাম্মদ, আমার বড় দুঃখ লাগে। কেননা মক্কার জমিনে অনেক বাচ্চাদের ঘরে পিতারা নিয়ে ঘরে, অনেক বাচ্চাদের ঘরে ঘুরতে নিয়ে যায়, অনেক বাচ্চারা পিতার হাতটা ধরে বেড়ায়, অনেক বাচ্চারা আরামের সঙ্গে পিতার সঙ্গে গল্প করে, খেলা করে। আজ তোমার পিতা যদি বেঁচে থাকতো, তোমাকে আনন্দ দিত, ভালোবাসতো, তোমাকে দেখে খুশি হয়ে যেত। বাবা তোমার পিতা নেই বলে আমি আমার দুঃখ লেগে ফেলেছে। আজ আমার দুঃখ জেগেছে, আজ আমার কান্না আসতে লেগেছে। বাবা মুহাম্মদ, ওই জন্য আমার চোখ দিয়ে পানি আসতে লেগেছে। ওই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন, আম্মা জান, আপনি কাঁদবেন না, কেননা আমি মুহাম্মদ রয়েছি, আপনার কোনো চিন্তা নাই। এ যুবক তরুণীরা, ওই সময় আম্মা আমিনা জড়িয়ে ধরে বলতে লেগেছে, বাবারে, আমি তোমার মা, আমি বড় দুঃখ পেয়েছি বাবা। এই কথাটা না বলতে বলতে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা আমিনার কাছে হাজির হয়ে গেলেন। আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা, কেন আপনি কাঁদছেন? কিসের জন্য আপনি কাঁদতে লেগেছেন? ওই সময় আম্মা আমিনা বলতে লেগেছে, এই জন্য আমার কান্না আসছে, এই জন্য আমার দুঃখ হচ্ছে, কেননা আজকের আমি স্বামী হারা। আজ আমার স্বামী যদি বেঁচে থাকতো, আজ আমার স্বামীকে দেখে আমি বড় খুশি হয়ে যেতাম, আমার বাচ্চাটাকে দেখে আমার স্বামী বড় খুশি হয়ে যেত। আজকের আমার স্বামী নেই বলে আজ আমার বড় দুঃখ হতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আম্মা আমিনাকে বলেছিল, আমিনা, আর আপনি কাঁদবেন না, আর আপনি দুঃখ পাবেন না, কেননা যে বাচ্চার হাতটা ধরে রেখেছে, ওই বাচ্চাকে আপনি চেনেন না, ওই বাচ্চাকে আপনি জানেন না। ওই বাচ্চাটা হলো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর।
জোরে বলুন